সংসদে এক দেশ এক নির্বাচন বিল পেশের সময় সংসদে ছিলেন বিজেপির ২০ জন সাংসদ। তাদের মধ্যে অন্যতম হলেন বাংলার তমলুক থেকে নির্বাচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আবহে হুইপ অমান্য করার অভিযোগ তাকে শোকজ নোটিশ পাঠাতে পারে দল। এমনই জল্পনা তৈরি হয়েছে। গতকালই লোকসভায় পেশ হয়েছে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংবিধান সংশোধনী দুটি বিল। বিল পেশের ক্ষেত্রে গতকাল ডিভিশন বা ভোটাভুটির দাবি তুলেছিল বিরোধী সাংসদরা। এমন কিছু যে হতে পারে তা আগে থেকে আন্দাজ করেছিল বিজেপি। এ আবহে বিজেপি গতকাল লোকসভায় সব সাংসদের উপস্থিতি থাকতে হুইপ জারি করেছিল। তবে দেখা যায় বিজেপির ২০ জন সাংসদ গতকাল অনুপস্থিত ছিলেন লোকসভা থেকে। এ আবহে রিপোর্ট দাবি করা হয়েছে গতকাল সংসদে অনুপস্থিত সে ২০ জন সাংসদকে নোটিশ পাঠাতে পারে গেরুয়া শিবির। এমনই দাবি করছে রিপোর্টে। আর তা যদি হয় তাহলে বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদের হাতে কারণ দর্শানোর নোটিশ গিয়ে পৌঁছবে বলে জানা গেছে। উল্লেখ্য গতকাল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলগুলি পেশের সময় লোকসভায় অনুপস্থিত ২০ জন বিজেপি সাংসদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, গিরিরাজ সিংরা। সেই তালিকাতে আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। এই নিয়ে বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি যে ফ্লাইটে আসছিলেন তা ৪৫ মিনিট দেরি হয়, সে কারণে তিনি লোকসভায় সঠিক সময়ে হাজির হতে পারেননি। এর আগে ৩ লাইনের হুইপ জারিকে সকল বিজেপি সাংসদকে বিল পেশের সময় লোকসভায় থাকতে বলা হয়েছিল। এ আবহ কেন হুইপ জারি সত্ত্বেও বিল পেশের সময় এই সাংসদরা লোকসভায় ছিলেন না তার কারণ জানতে চেয়ে দলের তরফ থেকে তাদের নোটিশ হয়েছে। এদিকে এই সাংসদরা নিজেদের অনুপস্থিতির কথা আগে থেকে দলকে জানিয়ে রেখেছিল কিনা তাও এখনো স্পষ্ট নয়। এর মধ্যে নোটিশ জারি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। প্রসঙ্গত গতকাল আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংবিধান বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল ২০২৪ পেশ করেন। এই বিল দুটি সংসদে পেশ হতে কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিরোধিতায় সরব হন। বিলটি পেশ করার ক্ষেত্রে বিরোধীরা ডিভিশনের দাবি তোলেন। সেই মতো স্পিকার ভোটাভুটির দাবি মেনে নেন। দেখা যায় বিল পেশের ক্ষেত্রে ভোট দেন ২৬৯ জন সাংসদ। অপরদিকে বিল পেশের বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি। এই বিলগুলি পেশ করার পর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাব করেন সেগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত।